আকাশ আর নীলার বিয়েটা যখন হলো, সবাই বলেছিল এজন্য রাজঘটক। বিয়ের পরে আকাশ পাহাড়ের কোলে নির্জন এক পুরনো বাংলোতে আকাশ নীলাকে নিয়ে এলো তাদের নতুন জীবন শুরু করতে। আকাশ পেশায় চিত্রশিল্পী, একটু চুপচাপ স্বভাবের, কিন্তু বিয়ের পর থেকে নীলা লক্ষ্য করলো আকাশের আচরণে এক অদ্ভুত পরিবর্তন। বাংলোটা চারপাশে ঘন জঙ্গলে ঘেরা, দিনের বেলাতেও সেখানে রোদের দেখা মেলে ভার। আকাশ দিনরাত তার স্টুডিওতে কাটিয়ে দেয়। নীলা মাঝে মাঝে দরজায় কান পেতে শোনে আকাশ কার সাথে যেন ফিসফিস করে কথা বলছে, কিন্তু ঘরে আকাশ ছাড়া আর কেউ নেই। একদিন রাতে নীলার ঘুম ভেঙে গেল এক তীব্র শীতের অনুভূতিতে। পাশে তাকিয়ে দেখলো আকাশ আর নেই। সে ধীর পায়ে আকাশের স্টুডিওর দিকে এগিয়ে গেল। দরজার ফাঁক দিয়ে যা দেখলো তাতে ওর রক্ত হিম হয়ে গেল। আকাশ একটা ক্যানভাসের সামনে বসে আছে, কিন্তু তাতে কোনো ছবি নেই। পুরো ক্যানভাসটা টকটকে লাল রক্ত দিয়ে মাখানো। আকাশ সেই ক্যানভাসটাকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, তুমি ছাড়া আমি শেষ নীলা, তুমি কেন চলে গেলে? নীলা সুরে উঠল, আকাশ কি তবে অন্য কাউকে খুঁজছে? ঠিক তখনই আকাশ ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকালো। তার দুটো চোখ ছিল একদম সাদা। সে এক অদ্ভুত গলায় বলল, নীলা তুমি কি তৈরি? হ্যালো গাইস, দ্বিতীয় পর্বটি দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে 100 লাইক কমপ্লিট করে দিন। দ্বিতীয় পর্বটি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। সবাই ভালো থাকবে, টাটা বাই বাই।